করছে সেটা দেখার জন্য সেই গ্রামে চলে যায়। তখন সে পাহাড়ের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পায় আকাশে দুইটা ধোঁয়া উঠছে, আর গ্রামের সবগুলো মানুষ একসাথে মাটির উপরে পড়েছিল। কিন্তু তাদের এত প্রার্থনা করার পরেও আকাশে এক ফোঁটাও বৃষ্টি এবং কোনো মেঘ হচ্ছিল না। তখন সেই ব্যাঙটা ধীরে ধীরে সেই গ্রামের মানুষদের কাছে চলে যায়। এরপর সেই ভণ্ড তান্ত্রিককে দেখতে শুরু করে দেয়। তখনই হঠাৎ করে সেই গ্রামের মানুষেরা তাকে দেখে ফেলে, যা দেখার পর গ্রামের মানুষেরা মনে করে এটা হলো একটা রাক্ষস। এজন্য তারা সবাই অনেক ভয় পেয়ে সেই রাক্ষসটাকে মারতে শুরু করে দেয়। তখন ব্যাঙটা নিজের জীবন বাঁচানোর জন্য সেই গ্রামের মানুষদের কাছে প্রাণ ভিক্ষা চাইতে শুরু করে, কিন্তু কেউই তার কোনো কথাই শুনে না। এরপর গ্রামের মানুষেরা তাকে বেঁধে ফেললে সে গ্রামের মানুষদেরকে বলে, আমি কোনো রাক্ষস না, দয়া করে আমাকে ছেড়ে দাও। কিন্তু মূর্খ গ্রামের মানুষগুলো তার কোনো কথাই শুনে না। এরপর তারা তাকে বলি দেওয়ার জন্য সেই টাওয়ারের উপরে উঠিয়ে দেয়। তখন তারা মনে করছিল এই রাক্ষসটাকে বলি দিলে বৃষ্টি শুরু হয়ে যাবে। এরপর ব্যাঙটা আকাশের দিকে তাকিয়ে নিজের জীবন বাঁচানোর জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে শুরু করে। তখন সূর্যের প্রচন্ড গরমের কারণে তার অবস্থা অনেক খারাপ হয়ে যাচ্ছিল। তখন সে আল্লাহকে বলে, আল্লাহ, আমি তো কখনো কারো ক্ষতি করিনি, তবুও মানুষ কেন আমাকে এত কষ্ট দিচ্ছে? যা বলার পরে হঠাৎ করে চারপাশে